আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হিসাবে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। দেখুন, আমরা এখানে কতগুলো ভার্ব দিয়েছি, আমরা পূর্বের ক্লাসও দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ আজকের ক্লাসটি দেখুন আমরা কিভাবে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। আশা করি মনোযোগ সহকারে আপনি এই ক্লাসটি উপভোগ করবেন। দেখুন, এখানে আই অর্থ আমি, উই অর্থ আমরা, ই অর্থ তুমি, ই অর্থ তোমরা, দে অর্থ তারা, হি অর্থ সে, সি অর্থ সে এবং ইট অর্থ ইহা। এবং আমরা এখানে কিছু ভার্ব লিখেছি, সেই ভার্বগুলো আমরা তো জানি। সি অর্থ দেখা, ওয়াক অর্থ হাট, ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়াক অর্থ হাঁটা। এখন আমরা এগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবো চলুন আমরা সেটা একটু দেখে নিই। দেখুন, আই ক্যান গো, আমি যেতে পারি। এখন আমি যদি এখানে গোর পরিবর্তে যদি আমি একটা ওয়ার্ক বসিয়ে দিই, যদি বলি আই ক্যান ওয়াক, ওয়ার্ক আমি কাজ করতে পারি। আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি। আই ক্যান কাম আমি আসতে পারি। আপনি এখানে যেটা বসাবেন সেটাই কিন্তু আপনি অর্থ হয়ে যাবে। এখন আমাদের বিষয় হলো আমরা জানি এগুলোতে আরো কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি সেই জিনিসটা একটু দেখুন, আই ক্যান গো আমি যেতে পারি, উই ক্যান গো আমরা যেতে পারি, ইউ ক্যান গো তুমি যেতে পারো, ইউ ক্যান গো তোমরা যেতে পারো, দে ক্যান গো তারা যেতে পারে, হি ক্যান গো সে যেতে পারে, শি ক্যান গো সে যেতে পারে, ইট ক্যান গো ইহা যেতে পারে। জাস্ট আমি যে আপনার এখানে যেগুলো লিখেছি সেগুলো যে আপনাকে তৈরি করতে হবে বিষয়টা কিন্তু তেমন না। আপনি ইচ্ছা করলে আরো অনেক সাবজেক্ট তৈরি করতে পারবেন। যেমন মাই ফাদার ক্যান গো আমার বাবা যেতে পারে, মাই মাদার ক্যান গো আমার মা যেতে পারে, মাই সিস্টার ক্যান গো আমার বোন যেতে পারে, মাই ব্রাদার ক্যান গো আমার ভাই যেতে পারে, মাই মাই ফ্রেন্ড ক্যান গো আমার বন্ধু যেতে পারে, মাই গ্র্যান্ড মাদার ক্যান গো আমার দাদি যেতে পারে, মাই গ্র্যান্ড ফাদার ক্যান গো আমার আমার দাদা যেতে পারে, মাই ব্রাদার ইন লো গো ক্যান গো আমার দুলাভাই যেতে পারে। আপনার ইচ্ছা করলে আরো সাবজেক্ট তৈরি করতে পারবেন। যদি বলি বাংলাদেশের লোকজন সাহায্য করতে পারে, তো বাংলাদেশের লোকজন ইংরেজি কি? দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন ক্যান হেল্প, বাংলাদেশের লোকজন সাহায্য করতে পারে। যদি বলি বাংলাদেশের লোকজন কাজ করতে পারে, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন ক্যান ওয়ার্ক, বাংলাদেশের লোকজন কাজ করতে পারে। আমার বাবা কাজ করতে পারে, আমার বাবাকে আপনি কি একটি কাজ দিবেন? তে মাই ফাদার ক্যান ওয়ার্ক, আমার বাবা কাজ করতে পারে। আমার সন্তান, আমার সন্তান পড়ালেখা করতে পারে, মাই সন ক্যান স্টাডি, স্টাডি অর্থ পড়ালেখা করা, আমার সন্তান পড়ালেখা করতে পারে। স্টাডি শব্দ লিখে দিই, এস টি ইউ ডি, স্টাডি অর্থ পড়ালেখা করা। মাই সন ক্যান স্টাডি আমার সন্তান পড়ালেখা করতে পারে। যদি বলি আমার বাবা কাজ করতে পারে না, জাস্ট আপনি কি করবেন, এখানে যে একটা ক্যান শব্দটা আছে এই ক্যানটাকে আপনি একটা নোট করে দেন। নট মাই ফাদার ক্যানট ওয়ার্ক, ওয়ার্ক আপনি আপনার স্থানীয় কোনো এলাকার মানুষকে বলতে চাচ্ছেন আমার পিতা কাজ করতে পারে না, আমাকে সাহায্য করুন। তাহলে আমার পিতা ইংরেজি কি? মাই ফাদার ক্যান নট ওয়ার্ক, আমার বাবা কাজ করতে পারে না, আমার বাবা হাঁটতে পারে না। মাই ফাদার ক্যান নট ওয়াক, আমার বাবা হাঁটতে পারে না। যদি বলি আমার সন্তান পড়ালেখা করতে পারে না, তার আর্থিক অনেক সমস্যা, তে মাই সন ক্যান নট স্টাডি, আমার সন্তান পড়ালেখা করতে পারে না। তাহলে আপনি এভাবে অনেক অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি আরেকজনকে বলতেছেন আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে আপনি কি বলবেন? আই ক্যান নট রিসাইট দ্য হোলি কোরআন, আই ক্যান নট দ্য কোরআন, অথবা আই ক্যান নট রিসাইট দ্য হোলি কোরআন, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। তাহলে কিন্তু আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। এখন বিষয়টা হলো, আমি যে শুধুমাত্র আয়ের ভিতরে এবং মাই ফাদার দ্য পিপল অফ বাংলাদেশ এর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাকে আরো সেন্টেন্স তৈরি করতে হবে। আরো সেন্টেন্স তৈরি করলে কি করতে হবে দেখুন, এখানে আপনি উই দ্বারা আপনি ব্যবহার করতে পারেন, দে দ্বারা ব্যবহার করতে পারেন, ইউ দ্বারা ব্যবহার করতে পারেন। যদি বলি তুমি যেতে পারো না, তুমি যেতে পারো না, ইউ ক্যানট গো, ইউ ক্যানট গো, তুমি বাজারে যেতে পারো না, মার্কেট অথবা স্কুলে যেতে পারো না, কলেজে যেতে পারো না, ইউনিভার্সিটিতে যেতে পারো না, চাকরিতে যেতে পারো না, অফিস আদালতে, আপনি ইত্যাদি আপনার যেটা খুশি আপনি সেটা বসায় আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। এবং আপনি বললেন এই আমি লিখতে পারি না, তুমি লেখো। আমি লিখতে পারি না, আমি লিখতে পারি না ইংরেজি কি? আই ক্যান নট রাইট, আমি লিখতে পারি না। এখানে আপনি যে আই অর্থ কি আমি, আপনি আয়ের অর্থ আমি শব্দটা আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করলে আপনি আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আপনি বললেন এই আমি বই পড়তে পারি না, আই ক্যানট রিড, আই ক্যানট রিড বুক, বুক আমি একটা বই পড়তে পারি, আমি একটা বই লিখতে পারি না। আই ক্যান নট রাইট এ লেটার, অথবা আই ক্যান রাইট এ বুক, আমি একটা বই লিখতে পারি না, আমি একটা চিঠি লিখতে পারি না, আমি একটা দরখাস্ত লিখতে পারি না। যেমন আমাদের অনেকে আমরা বন্ধুরা ফ্রেন্ড সার্কেল, আমরা যখন আমাদের টিচার যখন বলে তুমি একটা দরখাস্ত লেখো, তোমার এই সমস্যা হয়েছে, যখন আমরা যখন একটা দরখাস্ত লিখতে যাই বলি স্যার আই ক্যানট রাইট এ লেটার, স্যার আই ক্যানট রাইট অ্যাপ্লিকেশন, ফ্রেন্ড আই ক্যানট রাইট অ্যাপ্লিকেশন, আমি একটা চিঠি লিখতে পারি না। সো ক্যান ইউ গিভ মি অর
তুমি কি লিখতে পারবে? উইল ইউ রাইট এ লেটার, উইল ইউ রাইট এ অ্যাপ্লিকেশন, তুমি কি একটা চিঠি লিখতে পারবে? তাহলে কিন্তু আপনি এইভাবে অনেক 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 সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর আপনি যদি সেন্টেন্স তৈরি করতে না পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনাকে অবশ্যই সেন্টেন্স তৈরি করা থাকতে হবে। দেখেন আপনি কি স্ক্রিনশট নেন, স্ক্রিনশটটা নিয়ে আপনি এইভাবে অনুযায়ী ইনশাল্লাহ আশা করি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন। আর হ্যাঁ, আজকের এই ক্লাসটা যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই আপনি আপনার বন্ধুদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে নেবেন, যেন তারাও যেন ইংরেজি শিখতে পারে এবং তারাও যেন ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত না হয়। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ক্লাস নিয়ে উপস্থিত হবো। অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুও যেন এই ক্লাসটি দেখে সেও যেন ইংরেজিতে কথা বলতে পারে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।